আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যাকে বলা হয় ফরজ। ফরজ শব্দের অর্থ হলো অবশ্য পালনীয়, যেটাকে অবশ্যই পালন করতে হয় এবং সকলের জন্যই পালন করতে হয়। ফরজের অর্থ হলো যেটা অবশ্যই পালন করতে হবে, যা ছুটে গেলে নামাজই হবে না। তো আমরা অবশ্যই মুসলিম হিসাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার চেষ্টা করি এবং করব ইনশাআল্লাহ। তো কষ্ট করে নামাজ পড়লাম, যদি কোনো ভুল ত্রুটির কারণে আমার নামাজটা নষ্ট হয়ে গেল, হলো না, তাহলে তো বিষয়টা ভিন্ন রকম হয়ে গেল। তাই প্রতিটা মুসলিম এর জন্য এবং আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য নামাজের সেই ভিতরে এবং বাহিরে যে 13টি ফরজ কাজ রয়েছে, 13টি ফরজ বিষয় রয়েছে, সেগুলো আমরা জানবো, সন্তানদেরকেও শিক্ষা দিব। শুরু করা যায়। আমরা যখন নামাজ পড়ব, নামাজের বাহিরে অর্থাৎ নামাজ শুরু করার আগেই আমাদের জন্য 7টি কাজ ফরজ, যেটাকে বলা হয় নামাজের বাহিরে 7 ফরজ। তো প্রথম কাজ হলো, 1 নম্বর ফরজ হলো শরীর পাক হতে হবে। আমরা যেই পবিত্র শরীর নিয়ে আমাদেরকে নামাজ পড়তে হবে, কারো শরীরে যদি নাপাকি লেগে থাকে তাহলে সেই নাপাকির কারণে নামাজ হবে না। 2 নম্বর কাজ হলো কাপড় পাক হতে হবে। কাপড় পাক যেটাকে আমরা বলি, কাপড় অর্থ আমরা যে পরিধান করা যে কাপড়টা থাকে সেটা পাক হতে হবে। যেই কাপড়ের উপর আমরা নামাজ পড়ি, জায়নামাজ বলি বা অন্য কোনো কাপড় বিছিয়েও যদি নামাজ পড়ি, সেই কাপড়টাও পাক হতে হবে। 3 নম্বর কাজ হলো নামাজের জায়গা পাক, অর্থাৎ আমি যেই জায়গায় দাঁড়িয়ে নামাজটা আদায় করব সেই জায়গাটা পাক হতে হবে, সেখানে কোনো অপবিত্রতা, ময়লা এগুলো থাকা যাবে না। এগুলো থেকে পবিত্র একটা স্থানে নামাজ আদায় করতে হবে। 4 নম্বর হলো সতর ঢাকা, অর্থাৎ লজ্জাস্থান ঢেকে রাখা। সতর ঢাকার বিষয়টা হলো এমন, ঠিক পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এতটুকু ঢেকে রাখা ফরজ। এর কোনো একটু অংশ যদি প্রকাশিত হয়ে যায় নামাজ হবে না। হ্যাঁ, তাও তবে আমরা যে পাঞ্জাবি পায়জামা পরি বা সুন্দর পোশাক পরে নামাজ পড়ি, এটা আরো সুন্দর, আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য এটা আরো সহজ। কিন্তু একজন পুরুষের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত এইটুকু অঙ্গ ঢেকে রাখা ফরজ। এর কোনো অংশ যদি খুলে যায় নামাজ হবে না। আর নারীদের জন্য পুরা শরীরেই সতরের অন্তর্ভুক্ত, শুধু চেহারা এবং হাতের তালু এগুলো বাহির ছাড়া সবগুলো পুরা শরীরেই, বিশেষ করে মা বোনদেরকে খেয়াল রাখতে হবে। আমরা যখন নামাজ পড়ব আমাদের যেন চুলগুলো বের না হয়ে যায়, এমনভাবে আমরা পড়ব যাতে চুলের কোনো অংশ প্রকাশিত না হয়। এমন জামা পরে, এমন পোশাক পরে নামাজ পড়ব যাতে শরীরের কোনো অঙ্গ প্রকাশিত না হয়। এটাকে বলা হলো সতর ঢাকা। 5 নম্বর বিষয় হলো কেবলামুখী হওয়া। এটা তো অবশ্যই আমরা করে থাকি। পশ্চিম কেবলা অর্থ কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ি। পৃথিবীর যে যে প্রান্তেই থাকুক না কেন সকলকে কাবামুখী হয়েই নামাজ পড়তে হবে। আমরা যদি এমন কোথাও থাকি যেই জায়গার ব্যাপারে কাবার জানা নাই, কোন দিকে কেবলা কোন দিকে পশ্চিম, তবে অবশ্যই আমরা সেটা জানার চেষ্টা করব। বর্তমান সময় প্রযুক্তির যুগ, প্রযুক্তির মাধ্যমে আমরা কম্পাসের মাধ্যমে, মোবাইলের বিভিন্ন অ্যাপস আছে, বিভিন্নভাবে জানার চেষ্টা করব। একান্তই যদি জানার কোনো ওয়ে না থাকে, উপায় না থাকে, কোনো ব্যক্তিও খুঁজে না পাওয়া যায়, তাহলে প্রবল ধারণা করে আমার মন যেদিকে বলবে কেবলা সেদিকে ফিরেই নামাজ পড়ব, তাতেও আমাদের নামাজ হয়ে যাবে। 6 নম্বর হলো সময় মতো নামাজ আদায় করা, অর্থাৎ কেউ যদি এখন ফজরের নামাজ পড়ে, নামাজ হবে, তবে সেটাকে নিয়ত করতে হবে কাজা নামাজ। যদি কেউ নিয়ত করে আমি এখন আজকের ফজরের নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার, তবে কিন্তু বিষয়টা সঠিক হবে না, সুন্দর হবে না। যদি অক্ত সময়, মানে প্রতিটা নামাজের জন্য আল্লাহ পাক সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন, এই সময়ের মধ্যেই আমাদেরকে নামাজ পড়তে হবে। সময়টা কি বলা আছে, সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত ফজরের নামাজ পড়া যায়। সূর্যোদয়ের পরে যদি কেউ আমরা ফজরের নামাজ পড়ি, সেটা অবশ্যই কাজা হিসাবে পড়তে হবে, আদায় হিসাবে না। ঠিক তদ্রূপ জোহরের নামাজ আমরা যদি কেউ পড়ি, জোহরের নামাজের ব্যাপারে বলা আছে যে সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার পর থেকে প্রতিটা বস্তুর ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত জোহরের নামাজ পড়া যায়। সহজভাবে বলা যায় আসরের অক্ত আসার 15 মিনিট আগ পর্যন্ত আমরা সহজভাবে পড়তে পারি, একটু কম বেশি হবে সেটা আমরা জেনে নিব একান্ত প্রয়োজনে। ঠিক তদ্রূপ আসরের নামাজ সূর্য ডুবার
আগ পর্যন্ত পড়া যায়। জোহরের ওয়াক্ত শেষ, তখন থেকেই আসরের নামাজের সময় শুরু হয় এবং সূর্য ডুবে গেল আসরের নামাজের সময় শেষ। এবার আসি মাগরিব। যেই সূর্য ডুবলো তখন থেকেই মাগরিবের নামাজের সময় শুরু এবং পশ্চিমাকাশে লাল আভা দেখার আগ পর্যন্ত মাগরিবের নামাজ পড়া যায়। সেটাকে তো আমরা আজকাল খুঁজিও না, বুঝিও না। এই জন্য আমাদের জন্য সহজ হইলো নামাজের সময়সূচি, মুসলিম অ্যাপস সহ বিভিন্ন ক্যালেন্ডারের মাধ্যমে জেনে সতর্কতার সাথে আমরা নামাজ আদায় করব। এরপরে এশার নামাজ মাগরিবের ওয়াক্ত শেষ হওয়ার পর থেকে শুরু হয়, একদম সেই ফজরের নামাজের আগ পর্যন্ত সুবহে সাদিক। আমরা রমজান মাসে বা রোজা রাখতে গেলে যেই সময় বলা হয় সেহরির সময় শেষ, এই সময় পর্যন্ত এশার নামাজ পড়া যায়। আমাদের অনেকের ধারণা রাত 3টার পরে এশার নামাজ পড়া যায় না। না, বিষয়টা এমন না। রাত 3টা না, 4টা না, সবসময় পড়া যাবে। তবে উত্তম সময় হলো প্রথম ওয়াক্তে নামাজ আদায়ের জন্য অত্যাধিক গুরুত্ব শরীয়ত দিয়েছে। তাই আমরা অবহেলা করে, অলসতা করে, নামাজকে বিলম্ব না করে প্রতিটা ওয়াক্তের প্রথম ওয়াক্তে নামাজ আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ হলো নামাজের বাইরে যে 7টা, তার মধ্যে সপ্তম ফরজ হলো নিয়ত করা। তো এই ছিল আমাদের নামাজের বাহিরে 7 ফরজ। আমরা নিজেরাও পালন করব, আমাদের সন্তানদেরকে নামাজের ফরজের কাজগুলো, বিধানগুলো শিক্ষা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।